নমস্কার। আজ আমি ক্যাশিউ নাট পকোড়া করছি। আমি গ্যাস অন করেছি, কড়াইতে সাদা তেল দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিলাম। তেলটা গরম হতে থাক, ততক্ষণে দেখে নিন কী কী লাগছে। আমি ছোলার বেসন নিয়েছি হাফ বাটি মতো, 4 চামচি। আর নিয়েছি এই বিউলির ডাল, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা 2 চামচি নিয়েছি। আর এটা নিয়েছি চালের গুঁড়ো, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটাও 2 চামচি নিয়েছি। আচ্ছা, আর নুনটা তো টেস্টের জন্যে লাগবেই, আর একটু সামান্য খাবার সোডা। আর কাজু বাদামগুলোকে আমি জলে ভিজিয়ে নিয়েছি, 2 চামচি জলে ভিজিয়ে নিয়েছি। আর এতে নিয়েছি ধনে, মৌরি আর জোয়ান। আমি ওই হামানদিস্তায় আমি গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু মিহি গুঁড়ো হবে না, এটা আধ ভাঙা গোছের হবে। আচ্ছা, আর নিয়েছি হলুদ গুঁড়ো, আর একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আর ধনে পাতা 1 চামচি, পুদিনা পাতা 1 চামচি, আর কারি পাতা 1 চামচি আমি চপ করে নিয়েছি, কুচি কুচি করে কেটে। তাহলে দেখুন আমি কীভাবে মাখছি। এগুলো সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইগুলো বেসন মাখার মতন মাখলে হবে না, এইগুলো আটা মাখার মতন ওইভাবে মাখতে হবে। এতে একটু সাদা তেল দিতে হবে। আমি 1 চামচি নুন দিলাম, নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার দিচ্ছি খাবার সোডাটা, আর দিচ্ছি ওই ধনে, মৌরি আর জোয়ান গুঁড়োটা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এই লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা থেতোটা। আর দিচ্ছি ধনে পাতা কুচোনো, আর পুদিনা পাতা কুচোনো, আর কারি পাতা কুচোনো, এই 3 রকমের পাতা কুচানো। এমনি করে ছিটিয়ে মাখতে হবে। খুব সামান্য জল হাতে নিয়ে এইভাবে মাখতে হবে, আটা মাখার মতন করে। আর একটু সামান্য জল রাখতে হবে। এবার আমি ক্যাশিউগুলোকে দিয়ে দিচ্ছি।
এবার মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু জল নিয়ে আমি এই ইয়েগুলোকে ছাড়বো, পকোড়াগুলোকে ছাড়বো, তেলে ছাড়বো। তার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি গ্যাস কড়াইতে। আমি একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এমনি করে করে ছাড়তে হবে পকোড়াগুলোকে। এটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা এটা দেবতার ভোগে দিতে পারেন, অনুষ্ঠানে স্ন্যাক্সে দিতে পারেন। সান্ধ্য জল খাবারে খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। এটা ভীষণ টেস্টি। এটা বারে বারে জলে হাত ভিজিয়ে ভিজিয়ে এমনি করে করে দেবে। এগুলোকে আমি আবার একবার করে উল্টে দিচ্ছি। সব উল্টে দিয়েছি। এবার একটু কড়া হলে আমি নামিয়ে নেব।
আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি ভাজাটা। তাহলে দেখলেন আমি কেমন করে ক্যাশিউ পকোড়া করলাম। আপনারা এইভাবে ভেজে করে খাবেন এবং সবাইকে শেয়ার করবেন। আপনাদের যদি এই পকোড়াটা ভালো লেগে থাকে, গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আমি এই পুদিনা পাতা দিয়ে গার্নিশ করলাম। আপনারা আমাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আরও অনেক নতুন নতুন এই ধরনের পকোড়া রেসিপি আপনাদের দেখাতে পারি। আপনারা প্রথম থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।